আশা করি সবাই অনেক ভালো আছেন। ১৮,৯৯০ টাকায় ৩৩ ওয়াট চার্জার, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, Helios D100 প্রসেসর দিয়ে বাংলাদেশ মার্কেটে ইনফিনিক্স রিলিজ করেছে তাদের নতুন আরেকটা ফোন, ইনফিনিক্স হট 50 প্রো। আজকে আমি কথা বলবো এই ফোনটার ব্যাপারে ইন ডিটেলসে এবং ফোনটার ভালো দিক ও খারাপ দিকগুলো নিয়ে। সেই সাথে কথা বলবো ফোনটা কাদের কেনা উচিত হবে এবং কাদের কেনা উচিত হবে না। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা যারা নতুন এই চ্যানেলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোবাইলটার বক্স কন্টেন্টে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল, সিম রিজেক্টর, ৩৩ ওয়াট চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, প্লাস্টিক সফট ব্যাক কভার আর ফোনটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ব্যাক প্যানেল প্লাস্টিক ফিনিশিং এবং ব্যাক প্যানেল ক্যামেরা হাউজিং বক্স আকৃতির, যার মধ্যে রয়েছে দুইটি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট। তার পাশাপাশি রয়েছে 6.78 ইঞ্চ সাইজের একটা ডিসপ্লে এবং ডিসপ্লের উপরে রয়েছে কনসোল সেলফি ক্যামেরা। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে ছিল পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। মোবাইলটার লেফট সাইডে ছিল সিম রিজেক্টর। এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি ব্যবহার করা যাবে। মোবাইলটার উপরের অংশে ছিল সেকেন্ডারি স্পিকার এবং নিচের অংশে ছিল ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মেইন স্পিকার, মাইক্রোফোন এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। মোবাইলটার ওয়েট এবং ডাইমেনশনের কথা বলতে গেলে মোবাইলটার থিকনেস 7.4 মিলিমিটার এবং ওজন ছিল ১৯০ গ্রাম। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে সহজেই ব্যবহার করা যায়। এছাড়াও মোবাইলটিতে রয়েছে ডুয়েল S3 স্পিকার। ডুয়েল S3 স্পিকার থাকায় সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এছাড়াও ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এই মোবাইলটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট দিয়ে অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2436 পিক্সেল ফুল এইচডি প্লাস এবং ডিসপ্লে ডেনসিটি ৩৯৩ পিপিআই এবং পিক ব্রাইটনেস ছিল ১৮০০ নিটস, যার কারণে ডিরেক্ট সানলাইটে ফোনটা ব্যবহার করতে খুব একটা অসুবিধা হবে না। স্ক্রিন এবং বেজেলের কথা বলতে গেলে ঠিকঠাকই আছে, এই রেঞ্জে অলমোস্ট সিমেট্রিক্যাল। এই মোবাইলটার ব্যাক প্যানেলে ছিল ৩টি ক্যামেরা সেটআপ, যার মেইনটি ৫০ মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচারের, মাঝেরটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা এবং শেষেরটি জাস্ট ক্যামেরার মতো দেখতে কিন্তু ক্যামেরা না। এই ফোনটা দিয়ে সর্বোচ্চ 1080p/30fps এ ভিডিও শুট করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি ফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 8 মেগাপিক্সেলের কনসোল সেলফি ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন এবং ইউআই হিসেবে রয়েছে ম্যাজিক OS 8.0। এছাড়াও ফোনটিতে 8GB র্যামের পাশাপাশি 128GB স্টোরেজ রয়েছে, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে ছিল মিডিয়াটেক Helios Z100। এটা একটা অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার এবং ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ এবং জিপিইউ হিসেবে ফোনটিতে রয়েছে Mali G57। মোবাইলটিকে পাওয়ার আপ করার জন্য রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটা চার্জ করতে মোটামুটি ৭০ মিনিট সময় লাগে। ফোনটা একবার ফুল চার্জে নর্মাল ব্যবহারে ১.৫ দিনেরও বেশি সময় ব্যাকআপ পাওয়া যায়। ফোনটা দিয়ে আমরা পাবজির গেম প্লে করেছি। মোটামুটি ভালো গ্রাফিক্স সেটিংয়ে গেম খেলা যায়। লং টাইম গেম খেললে কিছুটা হিট জেনারেট হয়। ল্যাগিংসের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের কথা। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অফ অবস্থায় কাজ করে না। পাওয়ার বাটন টিপে দেন ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, যা একটা বিরক্তকর কারণ। এছাড়াও ফোনটিতে নয়েজ ক্যান্সেলেশন স্পিকার ছিল না। সেই সঙ্গে মোবাইলটার কিছু ভালো দিকও রয়েছে। ইনফিনিক্স এখানে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে, সেই সঙ্গে দিয়েছে ৩৩ ওয়াট চার্জার, যা খুব ভালো একটা দিক ফোনটার জন্য। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ডুয়েল S3 স্পিকার ফোনটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তো কাদের জন্য ফোনটা কেনা উচিত হবে? যারা খুব বেশি মিডিয়া কনজিউম করবেন, লং টাইম ধরে ফোনে কথা বলবেন, টুকিটাকি ফটোগ্রাফি করবেন, প্লাস সময় কাটানোর জন্য হালকা পাতলা গেম খেলবেন, আপনারা চাইলে এই ফোনটা নির্দ্বিধায় নিতে পারেন। কিন্তু আপনি যদি হেভি গেম খেলতে পছন্দ করেন, সেক্ষেত্রে এই ফোনটা আপনার জন্য না। এই বাজেটে আরও অন্য ফোন আছে, আপনি সেগুলো দেখতে পারবেন। যাই হোক, বাংলাদেশি টাকায় ফোনটার দাম নির্ধারণ করা হয়েছে ১৮,৯৯০ টাকা।